সব জল্পনা কল্পনা শেষে অবশেষে এটা কনফার্ম হয়ে গেছে যে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান খেলতেছেন না। তিনি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন। বাদ পড়া মানে এটা ঠিক না, বাদ পড়া এটা বেশি হাস্যকর শোনায়, কিন্তু সাকিব আল হাসান নিজেই তিনি নাম সরিয়ে নিয়েছেন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তার নাম তিনি নিজেই সরিয়ে নিয়েছেন আর এটা কনফার্ম করে দিয়েছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি না, এই খবরটার সাথে সাথে এটাও মেনে নেওয়া যাচ্ছে বা এটা ভেবে নেওয়া যাচ্ছে যে সাকিব আল হাসানের কেরিয়ার দ্য এন্ড, তার কেরিয়ার শেষ হয়ে গেছে। তিনি আর হয়তো বাংলাদেশের জার্সি গায়ে আর কখনো মাঠে নামবেন না, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদি তিনি যদি না খেলেন তাহলে তাকে আর দেখার সম্ভাবনা খুবই কম, খুবই কম। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু একমাত্র আশা ভরসা ছিল সবার যে সাকিব আল হাসানকে দেখা যাবে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে দেশের বাইরে পাকিস্তানের মাটিতে, আর সেখানে সাকিব আল হাসান যেতে পারতেন খেলার জন্য। কিন্তু তার বোলিং অ্যাকশন অবৈধ আর সব মিলাইয়া তার এখন দলে না টিকার গুঞ্জন, তাকে দলে নেবেন না এইসবের গুঞ্জন সব মিলাইয়া টিলাইয়া তার যে হচ্ছে রাজনৈতিক কারণ মিলাইয়া তার এখন ঘোলাটে অবস্থা হয়ে গেছিল। সেই কারণেই হয়তো তিনি রাগে ক্ষোভে অভিমানে হয়তো একটা মনের অভিমান থেকেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম সরিয়ে নিয়েছেন। তিনি আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেছেন না, এটা কনফার্ম তিনি নিজেই করে দিয়েছেন।